নেক্সট কোশ্চেন পড়বো, বিজ্ঞাপনের সঙ্গে প্রচারের পার্থক্য, মানে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে পাবলিসিটির যে ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্স তো আছে, অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে পাবলিসিটির ডিফারেন্স আছে। ঠিক আছে, প্রথমে আমি বারবার 11 থেকে শেখাচ্ছি, প্রথমে যদি কোনো পার্থক্য লিখতে সবার প্রথম কি লিখতে হবে? কাকে বলে, কাকে বলে, এটা লিখবি। তাহলে প্রথমে বলবো, তোর তো পড়েছিস নিশ্চয়ই, আগের দিন পড়ানো হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট কাকে বলে, পড়েছিলাম তো। তবু এখানে বলছে অ্যাডভার্টাইজমেন্ট জিনিস, অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো পণ্য বা সেবা, মানে গুডস বা সার্ভিস কিনতে লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ঠিক আছে, লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য সেই পণ্য বা সেবা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। ঠিক আছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্টে কি বলবি? বোঝা গেল তো অ্যাডভার্টাইজমেন্ট কি বলবো? বল। বলছে অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো পণ্য বা সেবা ক্রয়ে লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য, লোকেদেরকে উদ্বুদ্ধ করার জন্য সেই পণ্য বা সেবা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া। মানে কোনো একটা পণ্য, অনেক গুডস বা সার্ভিস আছে, লোকেদেরকে তো জানাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, ঠিক আছে, যাতে ওরা ওই গুডসটা কিনতে পারে। এটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আগেও বলেছি। প্রচার, পাবলিসিটি কাকে বলে? প্রচার হলো কোনো পণ্য, নীতি, আদর্শ বা বিষয় সম্পর্কে লোকেদেরকে অবহিত করা, ঠিক আছে তো, লোকদেরকে জানানো, প্রচার। এবার হচ্ছে তথ্যের প্রকৃতি, মানে নেচার অফ ইনফরমেশন। বিজ্ঞাপন কি ইনফরমেশন দেয়? বলছে বিজ্ঞাপন কি করে? কোনো পণ্য বা সেবা সম্পর্কে ইনফরমেশন দেয়। কি সম্পর্কে ইনফরমেশন দেবে? পণ্য বা গুডস এন্ড সার্ভিস সম্পর্কে। পাতি কথা ও অ্যাডভার্টাইজমেন্ট কি করবে? গুডস আর সার্ভিস সম্পর্কে ইনফরমেশন দেবে। কিন্তু পাবলিসিটি কি করবে? গুডস আর সার্ভিস ছাড়াও আরো অনেক কিছু সম্পর্কে ইনফরমেশন দেবে, নীতি, আদর্শ, ঠিক আছে, নীতি, আদর্শ বা অন্য কোনো বিষয়ে ইনফরমেশন দেবে। তাহলে কি কি দেবে বল? অ্যাডভার্টাইজমেন্ট গুডস আর সার্ভিস সম্পর্কে ইনফরমেশন দেবে, আর পাবলিসিটি গুডস এন্ড সার্ভিস ছাড়াও নীতি, আদর্শ, মতাদর্শ, এগুলো সমস্ত বিষয়ে ইনফরমেশন দেবে। তাহলে ওই এক্সট্রা ইনফরমেশন দেবে। সোর্স অফ মেসেজ, ঠিক আছে, কি মেসেজ দেয়, কি মেসেজ দেয় অ্যাডভার্টাইজমেন্ট, কি মেসেজ দেয়, আর পাবলিসিটি কি মেসেজ দেয়। অ্যাডভার্টাইজমেন্ট কি মেসেজ দেয়? বলছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বিজ্ঞাপন দাতার কাছ থেকে সংবাদ উৎপত্তি হয়। ঠিক আছে, সংবাদটা কে দেবে? বিজ্ঞাপন দাতা। যে বিজ্ঞাপন দিচ্ছে সেই তো মেন সংবাদটা দেবে, নিউজটা কে দেবে, মেসেজটা কে দেবে? যে বিজ্ঞাপন দিচ্ছে। আর পাবলিসিটি কি? প্রচারের ক্ষেত্রে, পাবলিসিটির ক্ষেত্রে সংবাদ মাধ্যমের কাছ থেকে সংবাদ উৎপত্তি হয়। পাবলিসিটি কি? সংবাদ মাধ্যমের কাছ থেকেই সংবাদটা আসছে। ব্যয়, খরচা, কস্ট। কোন পণ্যের বিজ্ঞাপনের জন্য সেই পণ্যের উৎপাদনকারীকে ব্যয় বহন করতে হয়। বল, বিজ্ঞাপনের জন্য খরচা কে করবে? আমি ধর, আমি আমার কোচিং সেন্টারে অ্যাড দিচ্ছি, তাহলে কে অ্যাডের পেছনে খরচা কে করবে? আমাকেই খরচা করতে হবে। তারপর বলছে যে কোনো পণ্যের প্রচারের জন্য সেই পণ্যের উৎপাদনকারীকে কোনো ব্যয় বহন করতে হয় না। কোনো পণ্যটা প্রচার করার জন্য, মানে কোনো একটা গুডস, সেটাকে পাবলিসিটি করার জন্য, ঠিক আছে তো, পাবলিসিটি করার জন্য সেই পণ্যের উৎপাদনকারীকে কোনো ব্যয় বহন করতে হয় না। বিজ্ঞাপন দিলে ব্যয় বহন করতে হয়, বিজ্ঞাপন, তুই অ্যাডভার্টাইজমেন্ট দিলে ব্যয় বহন করতে হবে, কিন্তু তুই যদি পাবলিসিটি করতে চাস তার জন্য কোনো খরচা করতে হয় না। নেক্সট বলছে কন্ট্রোল। কারবারি প্রতিষ্ঠানগুলি তাদের বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রণ থাকে, মানে যতগুলো বিজনেস আছে না, বিজ্ঞাপনের উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকে। আর হচ্ছে প্রচারের উপর কারবারি প্রতিষ্ঠানগুলি কোনো নিয়ন্ত্রণ থাকে না। বিশ্বাসযোগ্যতা, ঠিক আছে, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন অল্প বিশ্বাসযোগ্য, কিন্তু প্রচার অনেকটা বেশি বিশ্বাসযোগ্য। তারপর তুই বলতে পারিস পণ্যের ওপর প্রভাব, ইম্প্যাক্ট অন প্রোডাক্ট। অ্যাডভার্টাইজমেন্ট সবসময় সংশ্লিষ্ট পণ্যের পক্ষে হয়। তুই যে অ্যাড দিবি না, তোর পক্ষেই বলবে। তুই ধর বললি জেকের পোস্ত, জেকের পোস্ত, তো ওই পোস্তর ভালো কথাই বলবে, খারাপ কথা কোনদিন বলবে না অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, খারাপ হলেও সেগুলো তুলবে না। তো বলছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট সবসময় সংশ্লিষ্ট পণ্যের পক্ষে হয়, কিন্তু প্রচার পণ্যের পক্ষেও হতে পারে। তুই যখন খবর চালাস, নিউজ যখন চালাই, তাহলে কি কখনো কখনো বলে না এই বলেছে, এর অপোজিটে এই বলেছে। যখন খবর চালাস তার পক্ষেও বলা হয়, তার বিপক্ষেও বলা হয় তো। উদ্দেশ্য, অবজেক্টিভস। অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্যটা কি? অ্যাডভার্টাইজমেন্টের মেন উদ্দেশ্য কি? সেল বাড়ানো, ঠিক আছে তো। আর পাবলিসিটির উদ্দেশ্যটা কি? পাবলিসিটির মেন অবজেক্টিভটা কি হয়? জনকল্যাণ। জনকল্যাণ হচ্ছে পাবলিসিটির উদ্দেশ্য। প্রচারের উদ্দেশ্য জনকল্যাণ, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য কি? বিক্রি বাড়ানো, ঠিক আছে তো। আর পরিধি, স্কোপ। বল, তোর মনে দেখে কি মনে হচ্ছে, কে বড়? বিজ্ঞাপন বড় না প্রচার বড়? প্রচার বড়। প্রচারের একটা পার্ট বিজ্ঞাপন হচ্ছে, তাই তো। তাহলে বিজ্ঞাপন কি বলবি? স্যার বিজ্ঞাপনের পরিধি সংকীর্ণ, কিন্তু প্রচারের পরিধি ব্যাপক, তাই তো। কেননা বিজ্ঞাপনের পরিধি কেন সংকীর্ণ? কারণ এটা কেবলমাত্র খরিদ্দারদের জন্য সংবাদ ছড়ায়, আর ওটা পুরো সমাজের জন্য সংবাদ দেয়।
ঠিক আছে তো। সিলেকশন অফ মিডিয়া মানে মাধ্যম নির্বাচন, কোন পণ্যের উৎপাদনকারী তার পণ্যের বিজ্ঞাপনের জন্য মাধ্যম নির্বাচন করে। তুই যে বিজ্ঞাপন দিবি, অ্যাডভার্টাইজমেন্ট দিবি, তুই মাধ্যম নির্বাচন, কোন মাধ্যমে দিবি বিজ্ঞাপন, তুই রেডিওতে দিবি, ঠিক আছে, তারপর তুই আরো তো বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট, রেডিও হতে পারে মানে বেতার যেটাকে বুঝতে পারলি তো, তারপর টিভিতে দিতে পারিস, এখন বিভিন্ন রকমের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে দিতে পারিস। তারা বলছে কোনো প্রচার বলছে কোনো পণ্যের উৎপাদনকারী তার পণ্যের প্রচারের জন্য মাধ্যম নির্বাচন করতে পারেন। তো এই গেল এদের মধ্যে ডিফারেন্স।